হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আজকে শুক্রবার, বাজে এখন সকাল 9:30। আজকে সকালবেলা বাইরে নিয়ে গেছিলাম ছেলেকে ব্রেকফাস্ট করাতে। ও বাইরেই আজকে প্রথম খাবারটা খেলো। কাজের চাপ অবশ্যই আছে, কিন্তু তার মধ্যেই চেষ্টা করলাম সকাল থেকেই ওর সাথে আনন্দ করার। যেহেতু আজকে ফ্রাইডে, সারাদিন অনেক মজা করব আমরা, তো ভিডিওটা পুরো দেখুন, স্কিপ করবেন না। ওর তো খাওয়া হয়ে গেল, এবারে খাবো আমরা দুজন। বানিয়ে নিচ্ছি ইংলিশ ব্রেকফাস্ট। এটা হলো মকটেল সসেজ, আমাদের দুজনের খুবই প্রিয়। আগের দিন ভিডিওতেও বানিয়ে দেখিয়েছিলাম। কিছুই না, জাস্ট বাটারে একটুখানি শ্যালো ফ্রাই করে নেব তাওয়ার উপরে। তো ব্রেকফাস্ট প্লেট ইজ রেডি। আজকে নিয়েছিলাম পোচড এগ, ব্রেড অ্যান্ড বাটার, মকটেল সসেজ আর স্লাইসড কেক। ব্রেকফাস্টের পরে তেল মালিশ করিয়ে ছেলেকে ভালো করে স্নান করিয়ে নিলাম আর বসিয়ে দিলাম খেতে। আজকে একটু ওকে তাড়াতাড়ি খাওয়াবো। ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দাইয়ে তারপরে চললাম নিজের রান্না করতে। ওর তো খাওয়া হয়ে গেল, এবার বানিয়ে নেবো আমার খাবার। দুপুরে আজকে আমি খাবো চিকেন স্টিক। এটা খুবই হেলদি এবং টেস্টি হয় আর বানানোও খুব সহজ। চিকেন ব্রেস্ট পিসকে জিঞ্জার গার্লিক পেস্ট আর ভিনিগার আর সল্ট পেপার দিয়ে 30 মিনিটস ম্যারিনেট করে ফ্রাই প্যানের উপরে বাটার দিয়ে শ্যালো ফ্রাই করতে হবে। চিকেনের জুসিনেসটা যেন থাকে, হার্ড না হয়ে যায়, সেই অবধি ফ্রাই করে তুলে নিতে হবে। আর আমি এটা খেয়েছিলাম ম্যাশ পটেটো দিয়ে। আলু সেদ্ধর মধ্যে দুধ আর বাটার দিয়ে ভালো করে মেখে সেটাকে দিয়ে, এর সাথে সর্টেড ভেজিটেবলসও অনেকে নেয়, আমি আজকে নিইনি। তো এটা ছিল আজকে আমার দুপুরের খাবার। হাজব্যান্ড আজকে আমার কথার অবাধ্য হতে পারেনি, খুব তাড়াতাড়ি চলে এসেছিল। আসার পরেই আমরা চলে গিয়েছিলাম সি বিচে। আজকে আমরা খুব মজা করব ঠিকই করে রেখেছিলাম। অনেক দিন বৃষ্টির পরে আজকে এই রোদ ঝলমলে আকাশ, তো প্ল্যান করে রেখেছিলাম যেহেতু যাব। ও আসতে না আসতেই ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়ে, ছেলে তো খুব খুশি, খুব মজা করছে। এখন একটু হালকা রোদ আছে, সূর্যাস্ত হতে অনেক দেরি। এখানে প্রায় 7টা বেজে যায় সূর্যাস্ত হতে হতে। আজকে অনেকটা লং টাইম নিয়েই এসছি, তাই সি বিচে বসবো, খেলবো, ঘুরবো ওর সাথে। আর ছেলে একটু অনেকটা সময়ও কাটাবে খোলামেলা আকাশের নিচে। ঘরবন্দি জীবন কার ভাল লাগে। হাজব্যান্ড অফিস থেকে এলেও কিন্তু ওর কাজ তো শেষ হয়নি, ও তো ওর কাজ করছে বালির মধ্যে বসেই, হাত পা ছড়িয়ে একদম নির্দ্বিধায়। মুখে হালকা রোদ লাগছে বলে বিরক্ত হচ্ছে খানিকটা, কিন্তু রোদটা খুব মিষ্টি, আরামও লাগছিল। ও এখন সবসময় চেষ্টা করে কি করে এখান থেকে নেমে সি বিচের মধ্যে খেলাধুলা করবে। সব বাচ্চারাই চায়, কিন্তু এখনো ওকে আমরা বালির মধ্যে নামাইনি। অপেক্ষা করছি আর কয়েকটা দিন যাক তারপরে। আর যেহেতু বাড়ির সামনেই সি বিচ, তো যে কোনো সময় ওকে বালিতে নিয়ে এসে খেলা করাবো। এই যে নৌকোটা দেখছেন, এ মাছ ধরতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। সমস্ত জেলেরা সেখানে জাল নিয়ে রেডি করছে। অনেক বায়না করার পরে ছেলেকে নিয়ে এলাম ঢেউয়ের ধারে। ও খুব ভালোবাসে এই জায়গাটাতে। ও কিছু করে না, একদম দুষ্টুমি করে না এই সময়টায়। ওকে শুধু কোলে করে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, ও ঢেউটাকে খালি আসতে যেতে দেখবে। ওর হয়তো সেটাই ভালো লাগে। এখন তো মুখে বলতে পারে না, যখন বলতে পারবে তখন নিশ্চয়ই জানবো যে ওর কেন পছন্দ করে। এই ঢেউ আসছে যাচ্ছে, এটাই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, এটাই ওর ইচ্ছা। একবার করে ও নেয়, একবার করে আমি নিই, ঘুরিয়ে ফিরিয়ে নিই, টানা নিতে পারি না। ঢেউয়ের ধারে আনলে ও মোটেই দুষ্টুমি করে না বা কোলে ঝাপটাঝাপটি করে না, কিচ্ছু করে না। খুব কাম ওয়েতে ও উপভোগ করে এই সমুদ্রের ঢেউটা। আমার ঠিক মনে নেই আমি কত বছর বয়সে প্রথম সমুদ্র দেখেছিলাম, কিন্তু এটা দেখে ভালো লাগে যে আমার ছেলে 6 মাস বয়স থেকেই সমুদ্র দেখতে আরম্ভ করলো। সমুদ্রের আবহাওয়া, এই রকম জায়গাতে থাকা, এটা সত্যি আমার কাছে খুবই ভাগ্যের ব্যাপার। এইরকম খোলামেলা পরিবেশে বড় করা শিশুদের স্বাস্থ্যের পক্ষে, মানসিক বিকাশের পক্ষে খুবই ভালো, আমরা সবাই জানি। তো এইটা যে আমরা দিতে পারছি ওকে, তার জন্য ভগবানের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। এই যে ছোট ছোট মুহূর্তগুলো, এগুলোই সারা জীবন থেকে যায়। ক্যামেরা বন্দি করে রাখার কারণ একটাই, আর কিছু নয়।
জানি না আমার ভিডিওতে কত লাইক আসবে, কত সাবস্ক্রাইব হবে চ্যানেল, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে এই যে মুহূর্তগুলো আমার সারা জীবনের জন্য থেকে গেল, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। আর এই কারণেই আমি চ্যানেলটা খুলেছি, যাতে এই ছোট ছোট মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে আমি ইউটিউবের মাধ্যমে স্টোর করে রাখতে পারি এবং বড় হলে ওকে দেখাতে পারি যে কীরকমভাবে ওর এই ছোট থেকে বেড়ে ওঠাটা আমাদের সাথে একটা স্মৃতিমধুর সম্পর্কে তৈরি হলো। এই ছোট থেকে বড় হওয়াটাই সারা জীবন থেকে যায়। যখন ও বড় হয়ে যাবে, ওর নিজের জগৎ তৈরি হবে, তখন কিন্তু ওর সাথে আর আমাদের এত ঘনিষ্ঠতা থাকবে না। এইগুলোই সারা জীবন আমার কাছে থেকে যাবে। এগুলো নিয়েই আমি হয়তো স্মৃতিচারণ করব যখন আমার বয়স হবে। তো একবার বাবার সাথে খেলা, একবার মায়ের সাথে খেলা, ঢেউ দেখা, ঢেউয়ের সামনে এসে দাঁড়ানো, খুবই চেষ্টা করছে নিচে নামার, কিন্তু ওকে তো নামতে দেবো না আমরা এখনো। অন্য কোনো সময় নিয়ে আসবো ওকে, আর একটু বড় হোক, তারপরে ওকে ছেড়ে দেবো এখানে, ওর মতন করে খেলবে, তারপরে আমি বাড়িতে নিয়ে গিয়ে ওকে স্নান করিয়ে দেবো। এরকমই কিছু প্ল্যান আছে। আর একদমই তো বাড়ির সামনেই সি বিচ, কোনো অসুবিধা হবে না। এই দেখুন নৌকাটা যেটা তৈরি হচ্ছিল, যাচ্ছে মাছ ধরতে, কি সুন্দর লাগছে দেখতে। আমরা তো এই সময়টা কখনো আসি না, আমরা আসি যখন নৌকাটা ফেরত আসে, তখন মাছ ধরার সময় আমরা দেখতে পাই না। আজকে দেখতে পেলাম যে নৌকাটাই যাচ্ছে, আর খানিকক্ষণ পরেই চলে এলো, বেশিক্ষণ লাগলো না কিন্তু। আর ওই দূরে দেখুন একটা পাহাড় দেখা যাচ্ছে, কি ভালো লাগছে না? এই সময়টা না আসলে দেখতেই পারতাম না কি সুন্দর নৌকাটা তৈরি হলো। জেলেরা জাল নিয়ে তৈরি হয়ে তারপরে গেল মাছ ধরতে, আবার ফেরত এলো। আজকে আমরা মাছ কিনিনি, আমাদের বাজার করাই আছে। আর এই যে ওর ফিডিং টাইম হয়ে গেছে, ওকে দিয়ে দিলাম দুধ। দেখলাম খেতে খেতে ওর একটু ঝিমুনি আসছে, এবারে বোধহয় ঘুমোবে। আজকে দুপুরে তো ঘুমায়নি, ওকে তো আমি নিয়ে চলে এসেছিলাম। এবারে সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, বিকেল হয়ে গেছে, রোদ্দুর প্রায় চলে গেল। তো এই দেখুন ওর এবারে দুধ খেতে খেতে ঘুম এসে গেছে। আমি ওকে বরং বেডটা করে দিলাম, বেডের মধ্যে আরাম করে এবারে ঘুমাবে। তারপরে ঘুম থেকে উঠে আমরা বেরোলাম। তখনও তো সূর্যাস্ত হয়নি, বললাম এখানে অনেক দেরি হয় সূর্যাস্ত হতে, প্রায় 7টা বেজে যায়। আমি বললাম চলো এদিক ওদিক ঘুরে নিই একটুখানি, বৃষ্টি হচ্ছে না, যতটা ঘুরে নেওয়া যায়। আবার কতদিন বন্দি থাকবো ঘরের মধ্যে তা তো জানি না, সময় যখন পেয়েছি, সুযোগ আছে, চলো ঘুরে নিই। তো আজকে স্কুটি নিয়ে আমরা বেরিয়েছিলাম। কি সুন্দর গাছপালা ঘেরা এই শহরটা, সারা জীবন আমার মনে থেকে যাবে। জানি না এরপরে অন্য শহরে আমি হয়তো চলে যাব কি যাব না, সেটা কিছুই জানি না, কিন্তু এই শহরটা খুবই স্পেশাল আমার কাছে থেকে গেল, কারণ আমার ছেলের সব কিছু এইখান থেকেই শুরু হলো। তো আসার সময় নিয়ে এলাম 2টো চিকেন পাফ। এখানে যেহেতু বেকারি খুব ভালো সবাই জানি আমরা, আর বানিয়ে নিলাম 2 কাপ কফি। দুজনে মিলে পাফ আর কফি খেলাম, দিয়ে তারপরে ছেলের সাথে খেলা শুরু হলো। ওকে একটা নতুন টয় কিনে দেওয়া হয়েছে, এই ক্র্যাবটা। এটা অ্যামাজন থেকে এসছে। এটা নিজে নিজেই ক্রল করে, এদিক ওদিক যায়, আর মিউজিকও হচ্ছিল এর সাথে। ও খুব এনজয় করছিল। কিন্তু বেশ অনেকক্ষণ এর সাথে খেলাধুলা করার পর ও কিন্তু টায়ার্ড হয়ে গেল, কারণ এই ক্র্যাব তো টায়ার্ডই হচ্ছে না। এর মধ্যে চার্জ দিতে হয় আলাদা করে, এটা ব্যাটারি নয়, এটা চার্জেবল, আর এটার সেন্সার আছে। ও একবার দেখছি যেখানে ধাক্কা খাচ্ছে, তখনই ওখান থেকে ইউটার্ন নিয়ে অন্যদিকে চলে যাচ্ছে, বেশ মজার। এরপরে ও পড়তে বসলো। ওর পড়তে বসার একটাই বই এখন, সেটা নিয়েই ও খেলাধুলা করে। খেলার ছলে ওকে পড়তে বসাই। ওর মধ্যে পিকচার্স আছে কিছু অ্যানিমেলসের, সেগুলোকে আইডেন্টিফাই করাই আমি এখন থেকেই। ও আস্তে আস্তে চিনেও গেছে এখন। ওকে যদি জিজ্ঞাসা করি ও দেখায়, আমি আরেকদিন ভিডিওতে দেখাবো। রাত প্রায় অনেকটাই হলো, এবারে চলে এলাম কিচেনে। রাতের ডিনারটা আমি বানিয়ে নিই। আজকে বানাচ্ছি একটু অন্যরকম ধরনের চিকেন। এটা হলো ক্যান্টনিজ চিকেন। ওইদিকে ও ওর বাবার সাথে খেলছে, আর আমি চলে এলাম কিচেনে রাতের খাবার বানাতে। আজকে বানাবো ক্যান্টনিজ চিকেন। এটা কলকাতায় খুব ফেমাস, হাতারিতে পাওয়া যায়। আমি বেশ কয়েকবার খেয়েছিলাম, আজকে খেতে খুব ইচ্ছা করছিল। চিকেনটাকে সকালে যেটা এনেছিলাম তার কিছু অংশ বেঁচে ছিল, ব্রেস্ট পিস, তো সেটাকেই আমি ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন বাটা, ডিম, সল্ট, পেপার আর কর্নফ্লাওয়ার দিয়ে। সেটাকে ভেজে ছাকা তেলে তুলে নিয়েছি, আর তেলের মধ্যে আদা রসুন, পেঁয়াজ কুচি, গাজর আর ক্যাপসিকাম দিয়ে নেড়ে তার মধ্যে সল্ট অ্যান্ড পেপার অ্যাড করে ওপর দিয়ে ভাজা চিকেনটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পছন্দ মতন সস। ওপরে ছড়িয়ে দিলাম স্প্রিং অনিয়ন,
বাইরে থেকে নিয়ে এসেছিলাম ভেজ ফ্রাইড রাইস। আজকে আমরা ডিনার এটাই করেছিলাম। আজকের দিনটা আমি এভাবেই শেষ করলাম। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। গুড নাইট, টেক কেয়ার।